ভেবেছিলাম অনেক বড় একটা মোমবাতি বানাবো, তবে এমন কিছু হবে সত্যি আমি ভাবতে পারিনি। তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবা। প্রথমে বানিয়েছিলাম একটা বড় ঘুড়ি, তারপর বানিয়েছিলাম একটা বড় দেশলাইয়ের কাঠি, তবে এবার বানাবো একটা বড় মোমবাতি। এটার হাইট এইটুকু হবে। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই কত বড় হবে। মোমবাতি বানানোর জন্য আমি এই পাইপটা ইউজ করব, তবে এই পাইপটা দুই দিকে আমাকে কাটতে হবে ভালো করে। চলো এই পাইপটা কাটা যাক আর দেখতে থাকো তোমরা ভিডিওটা। পাইপের ওপরের পার্টটা সমানভাবে কেটে নিচ্ছি ব্লেড দিয়েই। এইটুকু কাজ করতে গ্যান্ডিং লাগবে না। পাইপটা দুই দিক দিয়ে কাটা কমপ্লিট, তবে মোমবাতির একটা সুতুলিও বানাতে হবে। এটা হাতে করে বানাতে হবে, কেননা এত মোটা সুতুলি পাওয়া যাবে না, আর পাওয়া গেলে ওই সব দিয়ে কাজ হবে না। এই মোমবাতি সুতুলিটা বানাতে গিয়ে অনেকটা টাইম লাগবে, তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এক্ষুনি দেখো সুতুলিটা আমি বানিয়ে ফেলবো। এই দেখো মোমবাতি সুতুলি বানানো কমপ্লিট, আর এতটাই মোটা সুতুলি লাগতো আমার। প্রথম কাজ তো কমপ্লিট, এবার মোমবাতিগুলোকে আমাদের রান্না করতে হবে, মানে এক কথায় গলাতে হবে। এগুলো সব ছোট ছোট মোমবাতি। এখানে কপিস করে আছে 22 পিস, তাই তো? এই জিনিসটা করলাম কারণ মোমবাতি যখন ঢালবো ওই পাইপের মধ্যে, তখন যেন এই পাইপের সাথে লেগে না যায়, তাই এই পাইপের উপরে অয়েলটা ইউজ করলাম। এই দেখো সলতে রেডি। এখন শুধু মোমগুলি এর মধ্যে দিলেই আমার কাজ কমপ্লিট। মোম গলতে শুরু করে দিয়েছে, আর এটা আমি উনুনের ওপরেই করছি। গ্যাসের ওপর যদি আমি এই জিনিসটা করতে চাই তাহলে আমাকে বাড়ির থেকে বের করে দেবে। মোম তো প্রায় গলেই গেছে। এই মোমবাতিটা বানানো এক হাত দ্বারা সম্ভব না, তাই এই দেখো মাও হেল্প করছে আমার সাথে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর মোম গলাটা নিয়ে চলে এসেছে। এই সলতেটাকে বেঁধে দিচ্ছি গাছের সাথে, যেন ভেতরে না ঢুকে যায়। যদি ভেতরে ঢুকে যায় তখন আবার বের করতে গিয়ে আবার অসুবিধা।
আমি নিজেও জানি এইটুকু মোমে কিচ্ছু হবে না। প্রথম ভেবেছিলাম যতগুলো মোমবাতি আছে হয়তো হয়ে যাবে, তবে না, আবার আমাকে 1000 টাকার মোমবাতি কিনতে পাঠাতে হয়েছে। কিন্তু এখন আমার কাছে যতটুকু আছে, এখন দেখবো কত দূর হয়, তারপর তো এই মোমবাতিগুলো আছেই। এখান থেকে দেখে তো আমি কিছুই বুঝতে পারছি না কত দূর হয়েছে ওই মোমবাতিতে, তবে এখনো কিন্তু মোমবাতি শেষ হয়নি। এতখানি হয়ে গেছিলো কিন্তু এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেল। এই দেখো নিচের লেয়ারটা, নিচের যে জিনিসটা কার্ডবোর্ডটা ফেটে গেছে আর সব বেরিয়ে গেছে। তাই এই ভিডিওটা এখানে এন্ড করছি। মোমবাতি তো বানাবোই, তবে একটু অন্যভাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা কেমন করে করব, কেমন করে করলে ভালো হবে, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। টাটা।